সোজা সাপটা কথা, আমরা কোটার জন্য বা ভাতার জন্য যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি দেশপ্রেমের তাগিদে। মুক্তিযোদ্ধা প্রজন্ম, তারা কাদের মুক্তিযোদ্ধার প্রজন্ম তারা আমি জানি না। যে অনেক মুক্তিযোদ্ধা তারা ভাতা পাচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের বয়স ছিল 2 বছর, কিন্তু তারা এখানে মন্ত্রী সচিবও আছে। যাই হোক, কথাই বলে সরকারের পক্ষে না গেলেই পাকিস্তানের প্রেতাত্মা রাজাকার, এটা তো আজকে নতুন কথা নেই। এবার কোটা নিয়ে যে বক্তব্য দিলেন বীর মুক্তিযোদ্ধারা, তো এই কোটা আন্দোলন নিয়ে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে অনেক আন্দোলন চলতেছিল, সেটা শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে। তো এবার যে বীর মুক্তিযোদ্ধারা যারা আছে তারা এই কোটা নিয়ে যে বক্তব্য দিলেন, মূল্যবান বক্তব্য, সেই বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে আমরা শুনবো। তো কি বক্তব্য দিলেন আর এটা কতটা যুক্তিসঙ্গত বক্তব্য, আপনাদের মূল্যবান যে মতামত আছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আর এই বক্তব্যের সাথে আমি আশা করি আপনারাও একমত হবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন বেশি দেরি না করিয়ে আপনাদেরকে ভিডিওটি আমি সরাসরি দেখাই। সরাসরি ভিডিও থেকেই আমরা সব কিছু জেনে আসবো। তো তার আগে বলে নিই, আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি। তো সবার আগে এরকম নিত্য নতুন আপডেট ও লেটেস্ট ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো চলেন আমরা ভিডিওটি দেখে আসি। আমরা যুদ্ধ করেছি কোটা খাওয়ার জন্য বা ভাতা খাওয়ার জন্য যুদ্ধ করিনি। কাজে এখানে কারোর সার্টিফিকেট লাগবে, তবে আমাদের সার্টিফিকেট আছে, ভাতা দিচ্ছে, এগুলো তো আছেই আমাদের। ভাতাধারী মুক্তিযোদ্ধা? জি জি, ভাতাধারী। আপনি চান না আপনার নাতি মুক্তিযুদ্ধ কোটায় সরকারি? আমি এটা কোনোদিনই চাই না। মেধা তালিকাকে মাইনাস করে আমি মুক্তিযুদ্ধ করেছি বিদায় আমার ওই কোটায় দিতে হবে, চাকরি দিতে হবে মেধাকে বাদ দিয়ে, তাহলে এখানে মেধার সৃষ্টি হবে না বাংলাদেশে। কিন্তু যারা চাচ্ছে তারা কি আসলে তারা মুক্তিযোদ্ধা না? আমি জানি না কারা এটা। তো আমি ওই দিনে একটা সমাবেশ দেখলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম, তারা কাদের মুক্তিযোদ্ধার প্রজন্ম তারা আমি জানি না। সেটা দেখলাম তারা ওখানে ওই সামনে শাহবাগের সামনে চিলেচিলি করতেছেন, বক্তৃতা করতেছেন, এটা তাদের ব্যাপার। আমরা সোজা সাপটা কথা, আমরা কোটার জন্য বা ভাতার জন্য যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি দেশপ্রেমের তাগিদে, দেশকে রক্ষার জন্য, পাকিস্তানিদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করেছি। যুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধার সংখ্যাটা ছিল, বর্তমান সরকারের আমলে ভাতাধারী সংখ্যা এত 3-4 গুণ বেড়ে গেল কিভাবে? আসলে এটা সরকার যারা করেছে তারাই এর জবাব দিতে পারবে সঠিকভাবে। মুক্তিযোদ্ধার সংখ্যা আজকে আমি বলি, এই মুক্তিযোদ্ধার সংখ্যাটা আমার মনে হয় এই সরকারের আমলেই এরকম 3-4 গুণ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, কিছু মুক্তিযোদ্ধা হয়তো বাদ পড়েছিল, সেটা যাচাই বাছাই করে তাদের এটা দেওয়া উচিত ছিল। কিন্তু এখন এখানে মুক্তিযুদ্ধের সময় আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সংখ্যাটা এখানে 2 গুণ 3 গুণ বেশি হয়ে গেছে। সেটা সরকারের ভাবা উচিত। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অনেক মুক্তিযোদ্ধা তারা ভাতা পাচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের বয়স ছিল 2 বছর, কিন্তু তারা এখানে মন্ত্রী সচিবও আছে। যাই হোক, তারাও দাবি করতেছে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু তাদের বিরুদ্ধে সরকার এখনো কোনো ব্যবস্থা নেননি। অথচ মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স 6 বছর 7 বছর ছিল। তারা কিভাবে মুক্তিযোদ্ধা হয়? এটা জনগণের প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, একই প্রশ্ন। হ্যাঁ, যে ভাতাটা গভর্নমেন্ট দিচ্ছে, সরকার দিচ্ছে, সেই ভাতাটা অনেক গরিব মুক্তিযোদ্ধা এখনও আছে, রিক্সা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে, তাদের উপকার হচ্ছে। আমরা এই কোটা এবং এই ভাতা জন্য আমরা যুদ্ধ করিনি, আমরা আমাদের দেশপ্রেমের তাগিদেই আমরা যুদ্ধ করেছিলাম। সরকারের পক্ষ থেকে বা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা পাকিস্তানের প্রেতাত্মা বা যারা মুক্তিযুদ্ধ করেনি তারাই এই কোটা চায় না, বা মুক্তিযুদ্ধের নাতিরা যে কোটা পাবে এটা বিরোধিতা করে। এটা সরকারের প্রশ্ন। সরকার তো বহু কথাই বলে, সরকারের পক্ষে না গেলেই পাকিস্তানের প্রেতাত্মা রাজাকার, এটা তো আজকে নতুন কথা নেই। তো এতক্ষণ ভিডিওটি আপনারা দেখতে পারলেন। তো এই ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের বক্তব্য। তো তাদের বক্তব্য কতটা যুক্তিসঙ্গত সেটা আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আসলে উনি যে কথাটা বলছে সে কথাটার কতটুকু রাইটস আছে আপনারা একটু জানিয়ে যাবেন। তো আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ও আপডেট লেটেস্ট ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।